এই স্বভাবগুলোর জন্যই তোমরা অনেকে পরীক্ষার হলে গিয়ে কিন্তু বিপদে পড়বে। তুমি আমায় বলতে পারো, স্যার আপনি কেন হঠাৎ আমাদের বকছেন? আজ আমি তোমাদের কয়েকটা ফ্যাক্ট বলবো, খুব ভালো করে ভিডিওটা বোঝো, শোনো, বিচার করো, নচেত কিন্তু সত্যি সত্যি পরীক্ষা হলে তোমার বিপদ অবধারিত। নাম্বার ওয়ান, যারা গোটা বছর বই পড়নি অথচ মনে করছো সাজেশন পড়ে সব কমন পাবো, তারা নিরাশ হবেই হবে। কারণ অনেক শিক্ষকেরই কিন্তু সাজেশন পরীক্ষায় মিলে যাবে, কিন্তু পরীক্ষার প্রশ্নের ভাষা আর সাজেশনের ভাষা অনেক ক্ষেত্রে আলাদা হয়। তখন যারা বই পড়নি তোমরা লিখবে আপনার সাজেশন থেকে কিচ্ছু কমন আসেনি, আপনার বড় বড় ভাষণ কিছুই কমন আসে না। এজন্যই বললাম পরীক্ষার প্রশ্ন হুবহু কমন, কিন্তু ভাষা একটু ঘুরিয়ে দিয়েছে। তখন কিন্তু আমাকে এবং আমার মতো অন্যান্য অনেক শিক্ষককেই এই কমেন্টগুলো করা হয়েছে। তাই দেখো, আমাকে তোমরা গালমন্দ করতে পারো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তোমার রেজাল্ট যদি খারাপ হয় সেটা সত্যিই আমাকে অনেক অনেক দুঃখ দেবে। নাম্বার টু, তোমরা বিভিন্ন শিক্ষকের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করো, স্যার অমুক সাবজেক্ট অমুক সাবজেক্ট অমুক সাবজেক্টে সাজেশন দিন। এবার নিজের কাছে প্রশ্ন করো, তুমি যার কাছে ধরো সায়েন্স গ্রুপ পড়ছো, তিনি কি সাজেশন দেন সব সাবজেক্টের, বা তিনি নিজের সাবজেক্টের সাজেশনটা দিচ্ছেন? কিংবা তুমি যার কাছে বাংলা পড়ছো, তিনি কি কোনোদিন ক্লাসে এসে বলছেন আজ আমি একটু ম্যাথের সাজেশন দেব? এটা কি হয়? হয় না। তাহলে তুমি বলো, যিনি যে বিষয়ের শিক্ষক নন তার কাছ থেকে যদি তোমরা জোর করে সেই সাবজেক্টের সাজেশন নাও, সেটা তোমাদের জন্য কি বিপজ্জনক প্রমাণিত হবে না? হ্যাঁ, অনেক গৃহশিক্ষক আছেন যারা বহু বছর ধরে দু তিনটে বা চারটে সাবজেক্ট পড়ান, তাদের একটা অভিজ্ঞতা আছে, তারা তিন চারটে সাবজেক্টের সাজেশন অবশ্যই দিতে পারেন। কিন্তু যারা একটা বা দুটো বিষয় নিয়ে চর্চা করেন, তাদের কাছ থেকে যদি তুমি জোর করে সব সাবজেক্টের সাজেশন চাও, সেটা কিন্তু সত্যিই বিপজ্জনক। আমি একজন বাংলার শিক্ষক, বাংলা নিয়ে চর্চা করি, আমি সব সাবজেক্টের সাজেশন কোথা থেকে দেব? এবার তোমরা বলতে পারো, স্যার অন্য সাবজেক্টের স্যারেদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, সেটা কথা বলে দিতেই পারি। অন্য সাবজেক্টের স্যারেরা হয়তো কেউ আমায় সাজেশন দিলেন, কেউ বলে দিলেন না আমি দেব না, তো যারা দিলেন তাদের সাজেশন আমি পোস্ট করব, কিন্তু তার কি কোনো নিশ্চয়তা আছে যে কমন আসবেই? তোমাদের বারবার বলা হয় সাজেশন মানে কিন্তু প্রশ্নের ট্রেন্ড, কিন্তু অতীতে দেখা গেছে হয়তো একজন স্যার কোনো বিষয়ে সাজেশন দিয়েছেন, সব মিলে গেছে, একটা প্রশ্ন মেলেনি, সেই ভিডিওর নিচে অশ্লীল সব কমেন্টে লেখা থাকে পারিস না বলিস কেন, তোর এটা মেলেনি, ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমরাই বলো যে সব সাবজেক্টের সাজেশন দেওয়াটা এবং চাওয়াটা দুটোই কত অংশে বিপজ্জনক। আমি কোনো একজন স্যারের কাছ থেকে সাজেশন চেয়ে এনে দিলাম, পরীক্ষার পরে দেখা গেল একটি প্রশ্ন মেলেনি বলে সেই সম্মানীয় শিক্ষককে ছাত্রছাত্রীরা অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তার জন্য আমি দায়ী থাকবো, এবং যে একটি প্রশ্ন মেলেনি সেটার জন্যও কোনো না কোনো জায়গাতে আমি দায়ী থাকবো, কারণ আমি বলেছি এটা সাজেশন। আমি বারবার একটা কথা বলি, সাজেশন মানে প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয়। তোমরা যদি মনে করো সাজেশন পড়লে সব কমন পাবো, তাহলে তুমি বিপদে অবধারিত পড়বে। তৃতীয় বিষয়, ইউটিউবে অনেক বিষয়গত চ্যানেল আছে যেখানে সেই সেই বিষয়ের স্যারেরা দুর্দান্ত পড়াচ্ছেন, নো ডাউট তাদের সেই পড়ানোর ধরন, তাদের পরিশ্রম একদম প্রশংসার যোগ্য, কিন্তু ইউটিউবে এমন চ্যানেলও আছে যেখানে দেখা যাচ্ছে মানে কোনো অভিজ্ঞতা নেই, শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন ব্যক্তিরাও সাজেশন দিচ্ছেন। কি করে? এরও সাজেশন চুরি করে, কিংবা বিভিন্ন বই, প্রশ্নের বই কিনে যে প্রশ্নগুলো ঘন ঘন পাচ্ছে সেগুলোকেই সাজেশন বলে তোমাদের সামনে চালিয়ে দিচ্ছে। সেই বিষয়গুলোর ওপর যদি তোমরা ভরসা করো, পরীক্ষা হলে গিয়ে বিপদে অবধারিতভাবে পড়বে। তোমাদের ভবিষ্যতের সঙ্গে কম্প্রোমাইজ হোক এমন কোনো কাজ করব না। যে বিষয়ে সাজেশন পাচ্ছি না মরে গেলেও দেব না। আমরা যদি উপার্জন আর ভিউজের লোভে তোমাদের এই আবদারের সুযোগটা নিয়ে তোমাদের ঠকাই, সেটা কিন্তু সত্যিই তোমাদের জন্য অনেকটা ভয়ঙ্কর বলে প্রতিপন্ন হবে। এজন্য আমার অনুরোধ, নিশ্চয়ই ইউটিউবে বিষয়গত যে স্যারেদের চ্যানেলগুলো আছে সেগুলো দেখো, তাদের পরামর্শ মানো। তবে কোনো সাজেশনকেই পরীক্ষার প্রশ্নপত্র এই কটা পড়লে সব কমন পাবো এমন ভাবাটা কিন্তু মোটেই উচিত হবে না, এমনকি আমার দেওয়া সাজেশনটাও না। ভিডিও শেষ করব, এ বিষয় নিয়ে তোমার ওপিনিয়ন আমাকে তুমি লিখো। আমি জানি আজকের এই ভিডিওর কমেন্টেও অনেকে লিখেছে অমুক অমুক সাবজেক্টের সাজেশন দিন, কিন্তু
আমি তোমাদের ভালোবাসা দিতে পারি, আমি তোমাদের আমার যেটুকু নলেজ আছে সেটা দিতে পারি। আমার পরিধির বাইরে গিয়ে সাবস্ক্রাইবার, ভিউজ কিংবা অর্থের লোভে ক্ষতি করে দিতে পারি না, কারণ তোমরা আমার আপনজন। তাই তুমি যদি আমায় 1000বারও বলো আপনি ম্যাথের সাজেশন দিন, ম্যাথের কোনো স্যার যদি দিতে রাজি হন তবে আমি সেটা পোস্ট করব, কিন্তু আমি মাতব্বরি করে নিজে নিজে কোনো সাজেশন তৈরি করে তোমাদের দেব না। আর তোমাদেরও অনুরোধ করব, যিনি যে বিষয়ের শিক্ষক তার কাছে সেই সাবজেক্ট চেয়ে অনুরোধ করো, আবদার করো, কিন্তু যিনি যে বিষয় পড়ান না তাকে সেই বিষয় সাজেশন দিন বলে বারবার প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলো না। সবাই ভালো থেকো। সবার পরীক্ষা খুব ভালো হবে এটা আমি জানি, তাই পরীক্ষার আগে কঠিন কথাগুলো বললাম যাতে বাস্তবটা তোমরা চিনে নাও, বুঝে নাও, আর পরীক্ষাতে একটা দুর্দান্ত রেজাল্ট করে আমাকে উপহার দিতে পারো।